সুন্দর দেখতে এই সার্ভিং প্লেটটা। ঠিক আছে, আমি এরকমই চাইছিলাম, বেশ সুন্দর। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। সকালটা আমার এখন এইভাবে শুরু হয়, ওয়ার্কআউট করে এসে তারপরে তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করি। আর আজকে একটু দেরি হয়ে গেছে, এখন গিয়ে ফটাফট ব্রেকফাস্ট করবো। না, তার আগে আমি ফ্রেশ হবো, ব্রেকফাস্ট করবো, তারপরে রান্না বান্না শুরু করতে হবে। সকালে ও খেয়ে দিয়ে অফিস চলে যায়, তারপরে আমি ওয়ার্কআউট শুরু করি, দেন তারপরে অন্য কোনো কাজে আর কি হাত দিই, তারপরে আমি আর কি ব্রেকফাস্ট করি। তো হ্যাঁ, সকালটা আমার এখন এইভাবেই শুরু হয়, একদম ফ্রেশভাবে, এনার্জেটিকভাবে সকালটা শুরু করি। তোমাদের মনে হতে পারে যে একই ড্রেস পরে কেন সকালে আমি ব্লগ স্টার্ট করি, আসলে এটা পরে আমি ওয়ার্কআউট করি, দেন এসে আর কি ব্লগটা শুরু করে দিই। আর এই ড্রেসটা না ভীষণ পাতলা আর ছোটো হাতা, তো আমার এটা পরে ওয়ার্কআউট করতে সুবিধা হয়। আর প্রতিদিন যেহেতু ধুয়ে দিই তো তাড়াতাড়ি শুকিয়েও যায়, তো সেজন্য এটা পরে আর কি ওয়ার্কআউট করি। তো কেউ যদি ভেবে থাকো যে একই পরে কেন করছি, তো হ্যাঁ, এটাই হচ্ছে কারণ, তাছাড়া আর কোনো কারণ নেই। কালকে আমি আর কোনো ব্লগ করিনি, জানো তো, কালকে বাড়ির প্রচুর কাজ হয়েছে, তো সেই জন্য আর কোনো ব্লগ টগ করিনি। সকাল থেকে বিকেল অবধি আমাদের কালকে কাজ হয়ে যায়, তারপরে আবার বিকেলবেলায় সন্ধ্যার দিকে একটু বেরিয়েও ছিলাম, কিছু জিনিস কেনার ছিল। তো মানে সংসারের আর কি টুকিটাকি কিছু জিনিস ঘরের, তো সেগুলো টুকিটাকি কিছু জিনিসও কিনেছি। আর কালকে প্রচুর কাজ হয়েছে। এই সমস্ত পর্দাগুলো দেখছো, এই ঘরের পর্দা, তারপরে এই যে বারান্দার পর্দা, দাঁড়াও, এদিকের পর্দা, সমস্ত কিছু পর্দাগুলো কালকে কাচাকুচি হয়েছে। কাচাকুচি করে শুকিয়ে এনে আবার সঙ্গে সঙ্গে টাঙানো হয়ে গেছে। তো যখন এগুলো খুলে দিয়েছিলাম না, প্রচুর ঘরে আলো ঢুকছে, রোদ ঢুকছে। তো এমনি তো ভালো লাগছে, কিন্তু কী বলতো, মানে শোয়া, ঘুমানো, বসা এগুলো ঘরে একদমই করা যাচ্ছে না, যেহেতু ওপেন চারি সাইডটা। আর সেই জন্য সঙ্গে সঙ্গে এনে পর্দাটাতে আবার লাগানো হয়ে গেছে। এবার মনে হচ্ছে না পুজো পুজো একটু ভাব লাগছে। কেন বলো তো, পুজোর সময় আমরা জেনারেলি পর্দা টর্দা কাচি, ঘরটার বসে করি, সেরকম একটা ভাব লাগছে। তারপরে আর একটা জিনিসও করা হয়েছে, সেটা হচ্ছে এই যে এই বোর্ডটা লাগানো হয়েছে, নাহলে চার্জ দিতে খুবই অসুবিধা হচ্ছিল। ওই আর কি দূরে বোর্ড আছে, ওই বোর্ডে আমরা চার্জ দিতাম। তো এই বোর্ডটা আবার লাগিয়েছি বিছানার কাছে আর কি, এটাতে চার্জ দেওয়া আর কি সুবিধা হবে, এই বোর্ডটা লাগানো হয়েছে। তারপর রান্না বান্না তো আছেই, জামা কাপড়, প্রচুর জামা কাপড় ছিল, সেগুলো কাচা হয়েছে। মোটামুটি কালকে এই সমস্ত কাজ করতে গিয়েই না, তারপরে আবার ঘরের যে কর্নারগুলো আছে সেগুলো মোটামুটি একটু পরিষ্কার করা হয়েছে। তো এই সমস্ত কাজ সারাদিন মিলে হয়েছে। তারপরে সন্ধ্যাবেলায় গিয়ে কিছু জিনিসপত্রও কেনা হয়েছে। তো সেজন্য কালকে আর সেরকম ব্লগ টক করা হয়নি, তাড়াহুড়োর মধ্যেই ছিলাম সারাদিনটা। কালকে গিয়ে এই ব্যাগটাও কিনেছি, আর তার সাথে ব্যাগের মধ্যে দেখছো ভর্তি জিনিসপত্র, এগুলো সব কেনা হয়েছে, সমস্ত হচ্ছে ঘরেরই জিনিস। আর তার সঙ্গে এই ঝুড়িটাও কিনেছি। এই যে এই ঝুড়িটাতে তোমার শাকটা কেনা ভালো হবে, আর ঝুড়িটা বেশ ভালোই আছে, শক্তপোক্ত আছে। আর এর মধ্যে কি কি আছে একটু করে দেখাই তোমাদের। সমস্ত আর কি ঘরের জিনিস বললাম। এটা আমি নিয়েছি একটা মিনি বক্স বলতে পারো, টুকিটাকি আমার আর কি জিনিসপত্র খুঁজে পাই না, সেগুলো এর মধ্যে রেখে দেব। আর নিয়েছি হচ্ছে এরকম একটা সার্ভিং প্লেট, এটাতে মেনলি মোমো খাওয়ার জন্য নেওয়া হয়েছে, যেখানে এখানে দেখো সস রাখারও জায়গা আছে। তো সার্ভিং প্লেটগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। আমি দুটো নিয়েছি, এই একটা আর একটা নিয়েছি হচ্ছে এই যে ব্ল্যাকের ওপরে। এটাও দেখো কি সুন্দর দেখতে এই সার্ভিং প্লেটটা। আর এইসব জিনিস দেখলে আমি নিজেকে আটকাতে পারি না, মানে যেন কিনে নিই। তো এই যে এইটাও কিনেছি আর কি, একটা হোয়াইট একটা ব্ল্যাক। আর এরকম দুটো আর্টিফিশিয়াল গাছ নিয়েছি, এই যে দুটো আর্টিফিশিয়াল এরকম গাছ নিয়েছি। আর নিয়েছি এই যে সবথেকে কাজের জিনিস, এটা হচ্ছে সেই কোড়া, মানে আদা কোড়া বলো, তারপরে চাল কুমড়ো কোড়া বলো, তো আমি হাতেই কাটতাম, অনেক সময় লাগতো। তো এটা নিয়েছি, এটাতে তাড়াতাড়ি আর কি কোড়া হয়ে যাবে। আর কি কি নিয়েছি, ও এই প্লেট আমি নিয়েছি আর একটা, এই যে এই প্লেট। আর তোমাদের দেখাই বাটিগুলো কি সুন্দর, এই যে দুটো পুচকে পুচকে বাটি, কি সুন্দর দেখতে। এইগুলো নিয়েছি, এইগুলো তোমার ডিপার হিসেবে ইউজ করা যাবে, আবার চাটনি টাটনি খেতেও ইউজ করা যাবে। তো এই যে ছোটো ছোটো দুটো বাটিও নিয়েছি। তো এই যে এই সমস্ত জিনিসপত্র কালকে কেনাকাটা হয়েছে। এখন পেটে কিছু দিতে হবে, সকাল থেকে পেটে কিছু দেওয়া হয়নি, তো এখন আমি ব্রেকফাস্ট করব। তো আজকে আমার প্লেটে আছে দুটো খেজুর,
আর এখানে আছে নাশপাতি আর মুসাম্বি। সকালে তো রুটি তরকারি এগুলো তো হয়ই। সকালে মা অর্ক রুটি তরকারি বা অন্য কিছু কোনো দিন মুড়ি এগুলো খেয়ে নেয়। আর আমি একটু চেষ্টা করি কোনো দিন স্মুদি বা একটু ফল টল এইসবগুলো আর কি খাওয়ার। এবার রান্নাবান্না স্টার্ট করব। আজকে রান্না করব হচ্ছে মোচার ঘন্ট, আর করব মসুরির ডাল আর ডিমের অমলেট। তো এগুলোই হবে আজকের রান্না। এখন ফটাফট বানিয়ে নিই। এখানে মোচার ঝালটা রান্না হচ্ছে, আর এর মধ্যে আমি দিয়েছি ছোলা। বড়ি ভাঙাও দেওয়া যায়, কিন্তু বড়ির থেকে ছোলাটা আমার বেশি ভালো লাগে এর মধ্যে। তো বড়ি ভাঙা দিয়েও ভালো লাগে, ছোলা দিয়েছি এর মধ্যে, আর একটু আলু। আর এখানে ভাতটা হচ্ছে। একটা জিনিস তোমাদের দেখাই, এখানে দেখো এই জায়গাটায় দেখো, আমাদের রান্নাঘরের জানলা দিয়ে দেখা যাচ্ছে পেয়ারা ধরছে। দেখো কি সুন্দর, এই যে পেয়ারা ধরেছে। এটা যদি বড় হয় না, এখান থেকে হাত বাড়িয়ে ছেঁড়া যাবে। রান্নাবান্না কমপ্লিট। আর প্লিজ আমার হেয়ারটাকে ইগনোর করো, কারণ চপচপে করে তেল লাগিয়েছি, কারণ এখন গিয়ে শ্যাম্পু করব। তো দেখিয়ে দিচ্ছি কী কী বানালাম। এখানে দেখালামই তোমাদের ছোলা দিয়ে মোচার ঘন্ট হয়েছে। আর এখানে করে নিয়েছি ডিমের অমলেট। আর এখানে আছে পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে মসুরির ডাল। আর এখানে তো ভাত হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, নেক্সট ডে। কালকে ব্লগটা আবার কন্টিনিউ করছি। সকাল সকাল সমস্ত ঘরের কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখন তো সব জায়গাতে বৃষ্টি বাদল চলছে। আমাদের এদিকে কন্টিনিউয়াস 7 দিন ধরে বৃষ্টি চলছে। আর এদিকে কিন্তু এখন সেরকম বৃষ্টি নাই, ওই মাঝে মাঝে টুকিটাকি একটু আধটু হচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। তো আজকে ভাবছিলাম যে যদি বৃষ্টি হয় তাহলে একটু খিচুড়ি বানাবো, কারণ অনেক দিন খিচুড়ি খাওয়া হয় না। তো ভাবলাম যে আজকে বৃষ্টি হয় তো খিচুড়ি বানাবো। তবে আকাশের মেঘ আছে, এখন যদিও বৃষ্টি হচ্ছে না, আকাশের মেঘ আছে, জানি না কী হবে। তো ভাবছি আজকে একটু দুপুরবেলায় খিচুড়ি বানাবো। অর্ঘ অতটা খিচুড়ি খেতে পছন্দ করে না। আর আজকে যেহেতু ও দুপুরে লাঞ্চ করবে না, ও অ্যাকচুয়ালি বাইরে গিয়েছে একটু, তো আস্তে আস্তে সেই বিকেল সন্ধ্যা হয়ে যাবে। ও যে দুপুরে লাঞ্চ করবে না, আমি আর মা আছি। মায়েরও বেশ খিচুড়ি পছন্দ, আমার মোটামুটি পছন্দ, লাইক এরকম না যে খুব পছন্দ, বাট মাঝে মাঝে খেতে ভালোই লাগে। তো যেহেতু ও লাঞ্চ করবে না, আজকে ভাবলাম যে খিচুড়িটাই করি। রিসেন্টলি আমি ফরেস্ট নেক্টারের কফি ফোমিং ফেস ওয়াশটা স্টার্ট করেছি ইউজ করতে। এটা কোনো প্রমোশনাল ভিডিও না, আমি জাস্ট ইউজ করে ভালো লেগেছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এটা এত মানে একটা স্ট্রং কফি ফ্লেভার পাওয়া যায় ইউজ করার সময়, মনে হয় যেন আমি পুরো খেয়ে নিই এটা। এরকম মানে পুরো মনে হয় যেন আমি কফি মানে পুরো একদম কফিটাই ইউজ করছি এরকম মনে হয়। তো এটা খুবই ভালো লাগছে আমার ইউজ করতে। এটার প্যাকেজিংটা খুব সুন্দর। এটা হচ্ছে এটার প্যাকেজিং, অ্যান্ড এটা হচ্ছে প্রোডাক্টটা। আর এটা দেখো দেখতেও কত সুন্দর, গোল্ডেনের ওপরে খুবই সুন্দর দেখতে। আর এটা সত্যি একটা মানে আমি যখন শাওয়ার নিই তখন আমার পুরো মাইন্ডটাও ফ্রেশ হয়ে যায়, এত সুন্দর এটা। তবে এটার প্রাইসটা একটু বেশি, বলতে গেলে অনেকটাই বেশি আর কি। তবে আমি বিশ্বাস করি যে একটা ভালো জিনিস, একটা ভালো প্রাইস তো হবেই। এটা আমার কাছে একটা লাক্সারিয়াস ফেস ওয়াশ, অ্যান্ড ইটস টু গুড। সকাল সকাল কিছু বাজার চলে এসছে। এখানে যেরকম আছে দুধ, আর এখানে হচ্ছে দই, তো নাকি দুটোই দুধ, না সরি এটা হচ্ছে দই, দেখিনি, দইতে লেখাই আছে দই দুধ। আর এখানে শশা আমি এখন ডেলি খাওয়ার চেষ্টা করছি। তার সঙ্গে আর একটা কোনো ফল খাই আমি মিড মর্নিংয়ে, সেটা হচ্ছে যে কোনো ফল। আজকে নিয়েছে হচ্ছে মুসাম্বিগুলো কেমন সবুজ সবুজ টাইপের। আর এখানে নিয়েছে আম, আর এই যে বিগ সাইজ পেঁপে, বড় সাইজের পেঁপেটা তো বেশ ভালোই মনে হচ্ছে, দেখতে হবে যে কীরকম হয়। খিচুড়ি এখানে প্রায় হয়ে এসছে। আজকেও সেই সবজি দিয়ে আমি খিচুড়ি করছি, মানে প্রায় হয়ে গেছে। এখন আমি ছক দিয়ে দেবো। আর এদিকে ভাজবে হচ্ছে পেঁয়াজ পকোড়া। কালকে শুকনো শুকনো করে মেখেছি, তাহলে ভালো হয় আর কি ভাজতে। চলো, মাঝে মধ্যেই না আমাদের ফ্ল্যাটের মিটারের ফিউজ কেটে যায়, কী যে হয় জানি না, মাঝে মধ্যেই ফিউজ কেটে যায়।
তো এখনই সেরকমই হয়েছে, ফিউজ কেটে গেছে, হঠাৎ করে দেখছি সব বন্ধ হয়ে গেল। তো ভাবলাম যে কারেন্ট চলে গেছে হয়তো, এরকমও হয়েছিল যে একদিন আমি এরকম ফিউজ কেটে গেছে, আমি ভাবছি কারেন্ট নেই, হয়তো বসে গেছি কারেন্ট আর আসে না। তারপরে দেখি সব দিকে লাইট জ্বলছে, আমাদের শুধু জ্বলছে না। তারপরে গিয়ে দেখি যে সব কারেন্ট আছে, আমার শুধু ফিউজ কেটে গেছে। আজকেও দেখলাম আমি, মানে কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে দেখলাম যে সব কারেন্ট আছে, আমাদের শুধু ফ্যান ট্যান চলছে না। তো ফিউজ কেটে গেছে আবার। ওকে বললাম, ও তো বাড়িতে নেই, কারণ বাইরেই আছে। তো কাউকে হয়তো পাঠাচ্ছে ঠিক করার জন্য, গরমের মধ্যেই আর কি। স্নান টান করে যেন বেশি গরম লাগে, স্নান টান করে খাওয়া দাওয়া করলাম, একেই তো আজ বৃষ্টি নেই, তারপর খিচুড়ি করেছি, তারপর আবার ফ্যান চলছে না, গরমের মধ্যেই খাওয়া দাওয়া করলাম। তো দেখা যাক, যদি বলেছে একজনকে আসুক, দেখি কি হচ্ছে। অনেক সাধ্য সাধনা করে তারপরে কারেন্ট আসলো। একটা ভাই এসে চেষ্টা করলো, কিন্তু সে পারলো না, আবার ইলেকট্রিশিয়ান নিয়ে আসলো। তো তারপরে টোটাল ফিউজটাকে চেঞ্জ করে অনেকক্ষণ সময় লাগলো করতে, মোটামুটি 1.5 থেকে 2.5 ঘন্টা কাজ করলো ওরা। তো অনেকক্ষণ সময় লাগলো পুরো আর কি ফিউজ টিউজ চেঞ্জ করে দিয়ে, তারপরে এখন আর কি চলছে। আসলে বোঝা যাচ্ছে গিজারের সঙ্গে কোনো সম্পর্ক আছে, গিজারের জন্যই এরকম বারবার ফিউজ উড়ে যাচ্ছে। তো এটা হচ্ছে, আর বললো যে মানে পরে তারটাকে পুরো চেঞ্জ করতে হবে, আর সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, পুরো মিটার ফিটার বন্ধ করে দিয়ে, মানে অনেক বড় কাজ আছে একটা। তো সেটা করতে হবে পরে এক সময়। আর এখন এই যে ফিউজ টিউজ ঠিক করে দিয়েছে, এখন এই যে চলছে। এই যে আমাদের স্যার চলে এসছেন, বাহ, ঠিকঠাক এসেছে তো, ভাঙেনি? বাহ, ঠিকই আছে, আমি এরকমই চাইছিলাম, বেশ সুন্দর। রান্নাঘরের জন্য এইগুলো ছোট বলো, এইগুলোই বড় আছে। হ্যাঁ, এটির সাইজটা খুব ছোট, অন্য কিছু রাখা হবে, ওই জন্য আমি 2 রকমই আনতে বললাম। যা, না এটা কালার, এটা কালার, ভাঙা না। মারছো আমাকে? বেশ সুন্দর হয়েছে, এবার আমার ডেকোরেশন স্টার্ট হবে। এই জাস্ট আমি ব্লগ আপলোড করলাম। এখন আমি তোমাদের বলে দিই, রাত 8টা থেকে 9টার মধ্যে ব্লগ আপলোড করি। তো অবশ্যই তোমরা রাত 8টা থেকে 9টার মধ্যে ব্লগ চেক করো। আর আমার কিন্তু ডিনার হয়ে গেছে, আমি যেহেতু জানো যে এখন তাড়াতাড়ি ডিনার করার চেষ্টা করি, আমার কিন্তু ডিনার হয়ে গেছে। আর আজকে ডিনারে কী কী খেয়েছি সেটা তোমাদের একটু বলে দিই, কারণ অনেক কিছু ছিল। আজকে ডিনারে খেয়েছি রুটি, ছোলার ঘুগনি, ডিমের পোচ, আর ছিল হচ্ছে একটু আলু ভাজা নিয়েছি, আর ছিল হচ্ছে শসা। এই ছিল আজকের আমার ডিনার। কার্বস ছিল, প্রোটিন ছিল, স্যালাড ছিল সঙ্গে, আর কি সব কিছু রাখার চেষ্টা করি, মানে টুকিটাকি কার্বসটা একটু কম রাখার চেষ্টা করি, তার সঙ্গে প্রোটিন আর স্যালাডটা বেশি করে রাখার চেষ্টা করছি। আমি একটা ছবিও দিয়ে দেবো এখানে, আমার ডিনার থালিতে কী কী ছিল সেইগুলো একটা ছবিও দিয়ে দেবো। তো চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগে জানো কি করতে হবে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব টু ঋতুস ক্যানভাস। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ। আমার বন্ধু, গুড নাইট, বাই বাই।